কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের বংশটাকে কেমন করে সংরক্ষণ করে রাখছেন। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কোন সাল্লাল্লাহু। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পিতা আব্দুল্লাহ, উনার পিতা আব্দুল মুত্তালিব, উনার পিতা হাশিম, উনার পিতা আব্দে মানাফ, উনার পিতা কুসাই, উনার পিতা কিলাব, উনার পিতা মুররা, উনার পিতা লুআই, উনার পিতা গালিব, উনার পিতা ফিহির, উনার পিতা মালিক, উনার পিতা নাদর, উনার পিতা কেনানা, উনার পিতা খুসাইমা, উনার পিতা মুদরিকা, উনার পিতা ইলিয়াস, উনার পিতা নাদর, উনার পিতা মুদর, উনার পিতা নিজর, উনার পিতা মাদ, উনার পিতা আদনান, উনার পিতা উদ, উনার পিতা মুকাওয়াম, উনার পিতা নাহুর, উনার পিতা তাইরা, উনার পিতা ইয়ারুব, উনার পিতা ইয়াসুব, উনার পিতা সাবেদ, উনার পিতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, উনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর, আযরের পিতা নাহুর, উনার পিতা সারুগ, উনার পিতা রাউদ, উনার পিতা ফালেহ, উনার পিতা উবাইর, উনার পিতা সালেহ, উনার পিতা আরফাকশাদ, উনার পিতা সাম, উনার পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার পিতা ইয়ারদ, উনার পিতা লামক, উনার পিতা মুত্তাওয়াসালাক, উনার পিতা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা ইয়ারদ, উনার পিতা মাহলাইল, উনার পিতা কাইনান, উনার পিতা আনুস, উনার পিতা শেষ, উনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের নাম থেকে লাগাইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওনার বংশটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বইলা বইলা গালি দিত, আমি আল্লাহ পাক আপনাকে নির্বংশ করব না, বরং আপনার দুশমনদেরকে আমি আল্লাহ পাক নির্বংশ করে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশটাকেও সংরক্ষণ এবং সমুন্নত করে রাখবো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, মন ঘাবড়াবেন না, চোখের পানি মুছে ফেলুন। আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কাউসার দান করেছেন। নবী আমার কাউসার পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা জানেন, দেখেছেন, আজকে একজন বীর সৈনিকের জানাজার নামাজ হয়েছে ঢাকার ময়দানে, ঢাকাতে। নাম তার শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই। গতকালকে শুক্রবার গিয়েছে, এর আগের জুমার নামাজ পড়ে রিক্সা দিয়া যাইতেছিল, এক সন্ত্রাস তার মাথাকে লক্ষ্য করে এমন ভাবে গুলি ছেড়ে দিয়েছে। গতকালকে জুমার রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, সে মারা গেছে। আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, সে যে রিক্সার মধ্যে উঠেছিল সে তো 2 মিনিট আগেও জানতো না তার এটাই শেষ দিন, ঠিক না বে ঠিক? জুড়ে এরকম হাজারো ঘটনা আছে। এই জন্য এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়াও হয়ে যেতে পারে। আর একটু জোরে কোন ঠিক। এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাড়ি ঘরে যারা আছেন, জিন্দেগির শেষ মাহফিল মনে করে, আপনাদেরকে আহ্বান করতেছি, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। কারণ মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা, কখন যে মৃত্যু হয় আমরা কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ। জুড়ে আওয়াজ করে বলুন কে? আরো জুড়ে বলুন কে? আল্লাহ। মৃত্যু যখন চলে আসবে, 1টা সেকেন্ড এই দিকেও যাবে না, ওই দিকেও যাবে না। রঙিন ঘর এরকম দুনিয়া ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে
আত্মীয় স্বজন ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বল। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পাহানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পাহানি, ঠিক কিনা জুড়ে কম। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্দ হবে ভবেরই খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্দ হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পাহানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পাহানি, ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার। এই কারণে এই মাহফিলটাকে আমরা জিন্দেগির শেষ মাহফিল মনে করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাউসার তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট একটি প্রসিদ্ধ সূরা। মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম হচ্ছে সূরা কাউসার। পৃথিবীর এমন কোনো মুসলমান নাই সূরা কাউসার তার জানা নাই, ঠিক না বেঠিক জুড়ে কন। ও মুসলমান, এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসবেন তো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। হাত নামাই মুসলমান বন্ধুরা আমার। আমি আপনাদের সামনে যেই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব কাউসার যদি পেতে চান আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, এই তর্জমা দ্বারা আপনারা এখনো পর্যন্ত কিছুই বুঝেন নাই। যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে এই সূরার শানে নজুল উল্লেখ না করব, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবায় বসে তিনি আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। নবীজির চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছিল। হঠাৎ করে আল্লাহর রাসূলের সামনে ছিলেন অনেক সাহাবী, বিশেষ করে আল্লাহর রাসূলের একজন খাদিম সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস নজর করে তাকাইয়া দেখেন আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন, তিনি ঘুমিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে তিনি নজর করে তাকাইয়া দেখেন নবী আমার হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। হযরতে আনাস আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনি কান্না করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন, আবার পরক্ষণেই দেখলাম আপনি হাসতে হাসতে জাগ্রত হইলেন, তার পিছনে কারণটা কি? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী এইবার হযরতে আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে,
আমি কোন কারণে কাঁদতেছিলাম, আবার কোন কারণে আমি হাসতে হাসতে জাগ্রত হইলাম তুমি জানো নি? হযরতে আনাস ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো আমি জানি না, আপনি বলুন। আল্লাহর রাসূল এইবার হযরতে আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে, আমার অতীত জামানার স্মৃতিগুলো মনে পড়ে গেছে, এই কারণে আমি হাতিমে কাবায় বসে বসে কান্না করতেছি। জুড়ে চিল্লায়া আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে হযরত আনাস ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো আমি জানতে চাই আপনার অতীত জামানার স্মৃতিগুলো কি? মুসলমান বন্ধুরা আমার, এইবার আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডাক দিয়ে বলেন, হে আমার প্রাণের সাহাবী আনাস, অবশ্যই তোমাদের জানা আছে 6 মাসের গর্ভে রেখে আমার পিতা আমাকে ছেড়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে। জন্মের পর থেকে নিয়ে আমি আমার পিতার চেহারা এই চোখ দ্বারা কোনোদিন দেখি নাই। আমার পিতার চেহারাটা কেমন তাও আমার জানা নাই। ছোট্টবেলায় মায়ের কাছে গিয়া কত কান্নাকাটি করেছি, আর মা জননীকে ডেকে ডেকে বলেছি, ও মা আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখতে চাই। আমার মা জননী কোনোভাবে আমাকে সান্ত্বনা দিতে পারত না। 6 বছর বয়সকালে আল্লাহর নবী আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, 6 বছর বয়সকালে আমি মদিনায় চলে গেলাম বাবার কবর জিয়ারত করতে। বাবার কবর জিয়ারত করে আবার সেখান থেকে ফেরার পথে আপুয়া নামক স্থানের মধ্যে আমার মা জননী অসুস্থ হয়ে পড়েন। সেখানে আমার মায়ের ইন্তেকাল হয়ে যায়। বাবার কবর জিয়ারত করতে আল্লাহর রাসূল মদিনায় গেলেন। বাবার কবর জিয়ারত করে সেখান থেকে ফেরার পথে মা জননীকেও হারাইলেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখুন তো আল্লাহর রাসূলের মনের অবস্থাটা তখন কেমন ছিল। নবী আমার নিজের মা জননীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছেন, আর মাকে ডাক দিয়ে বলেন, ও মা, মাগো, বাবার কবর জিয়ারত করতে এসে বুঝি তুমি মা জননীকেও হারাইলাম। মা, ও মা, আজ থেকে আমি কাকে মা মা বলে ডাকবো গো মা? আজ থেকে আমি কাকে, কার কাছে গিয়ে আমি আমার মনের দুঃখগুলো খুলে বলবো গো মা? ও মা, মাগো, কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে মুখে খাবার তুলে দিবে? ও মা, বাবাও নাই, তুমি মাও চলে গেলা, কে আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াবে গো মা? কার কাছে গিয়ে আমি আমার মনের দুঃখগুলো খুলে বলবো? আল্লাহর রাসূল হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, এইভাবে করে আমার মা জননী 6 বছর বয়সকালে চলে গেছে। আবার 8 বছর বয়সকালে আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। 51 বছর বয়সে এবং 53 বছর বয়সে আমার প্রাণের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরাও চলে গেলেন। আবার আমার প্রাণের চাচা আবু তালিবও চলে গেলেন। আবার অপরদিকে আমার তিনটা ছেলে সন্তান ছিল, কাসিম, ইব্রাহিম, তৈয়ব অথবা তাহির। এই তিনটি ছেলে সন্তানও দুনিয়া থেকে চলে গেছে। আমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো আর কেউ থাকলো না। আমার তিনটা ছেলে সন্তানও দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে কাফির বেঈমানের দেবনাস রে, আমি পয়গম্বরের চোখে পানি, এটা আল্লাহ পাক সহ্য করেন না। আমি পয়গম্বরের মনের ভিতরে কষ্ট, এটা আল্লাহ পাক সহ্য করেন না। এই কারণে আল্লাহ পাক আমি পয়গম্বরকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে পাঠিয়েছেন। এই কাউসার নাজিল করার সাথে সাথে আমি পয়গম্বর খুশি হইয়া হাসতে হাসতে জাগ্রত হয়েছি। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাসূল কাঁদতেছিলেন কেন? নবীজির তিনটা ছেলে সন্তানকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। এই কারণে কাফির বেঈমানেরা নবীজিকে
নির্বংশ বইলা বইলা গালি দিত, আবতার বইলা বইলা গালি দিত, কখনো কখনো পাগল বলে বলে গালি দিত। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন তো দেখি, আমার নবী কি পাগল ছিলেন? আরো জোরে কোন, আরো জোরে কোন, পাগল ছিলেন? বলেছেন কে? আপনাদের কষ্ট হইতেছে? মাত্র বয়ানের ভিতরে ঢুকলাম, ঠিক না বেটি? কারণ আপনারা তো আমার পরিচিতি শ্রোতা, আর এই মাহফিলকে শুধুই মাত্র আপনারা চিনেন তা নয়, হাসান ওয়াগাঁও ইসলামী যুব সমাজ সংগঠনকে সারা বিশ্বে চিনে। আর জোরে কোন ঠিক কিনা? শুধু বাংলাদেশ না, সারা গোটা বিশ্বে চিনে। আর জোরে কোন ঠিক কিনা? কারণ কারণ তো জানা আছে, এখন আর সেই টাইম আসেনি, আসেনি। এই দিন এখন বাগে খেলছে, ঠিক কিনা? তারা তো ফলাইব, তারার যে লিডার নি তার এখন জায়গা নাই। দূরে কোন ঠিক কিনা? তারার যে লিডার নি ছিল তারই তো বাংলার জমিনে কোনো জায়গা নাই। আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূলকে কাফির বেঈমানেরা কখনো কখনো পাগল বলত, কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ বলতেছি, আপনি পাগল নন। সুবহানাল্লাহ। মা আতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নবীজি আপনি পাগল নন। আরে যারা আপনাকে পাগল বলে বলে গালি দেয় তারাই পাগল। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে আজ থেকে 1400 বছর পূর্বে কাফির বেঈমানেরা পাগল বলে বলে গালি দিত, আবার কখনো জাদুকর বলে বলে গালি দিত, আবার কখনো নির্বংশ বলে বলে গালি দিত। কিন্তু বর্তমানে 1400 বছর পরে এসে দেখলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বংশধরেরা উলামা ইকরামদেরকে জঙ্গিবাদী আর মৌলবাদী বলে বলে গালাগালি করে। আর জোরে বলুন ঠিক কিনা? 1400 বছর পূর্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীকে গালাগালি করত। 1400 বছর পরে এসে দেখলাম বর্তমানে নবীদের ওয়ারিস উলামা ইকরামদেরকে শোরের বাচ্চা, কুত্তার বাচ্চা বইলা বইলা গালি দেয়। তার বাস্তব প্রমাণ আমি নিজেই। এই মাহফিলে আমার গালাগালি করে নাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসের কথা বলার কারণে যেই সমস্ত নাস্তিকেরা গালাগালি করে, মূলত তারা আবু জাহেল, আবু লাহাবের বংশধর। আপনারা উড়াউড়ি করতেছেন কে? আপনাদের শরীর লাগতেছে নি? হ্যাঁ, যারা উঠবেন মনে করবো তারা এইটা রাগ করে না, ওনার মনে জরুরত আছে, উনি আসতেছে, কেউ উড়াউড়ি করার সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করেছেন। কেন? বলে আল্লাহর রাসূলের তিনটি ছেলে সন্তানকে আল্লাহ পাক তুলে নেয়ার কারণে কাফির বেঈমানেরা নবীজিকে নির্বংশ বইলা বইলা গালি দিত। খুব ভালো করে বুঝবেন, কাফির বেঈমানেরা নবীজিকে নির্বংশ বইলা বইলা গালি দিত। এই কারণে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি কাউসার যদি পেতে চান তাহলে আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই যেই সমস্ত কাফির বেঈমানেরা আপনাকে আবতার অর্থাৎ নির্বংশ বলে বলে গালাগালি করত, আমি আল্লাহ পাক ওই সমস্ত কাফিরদেরকেই নির্বংশ করে দিয়েছি। ও মুসলমান, এইবার বাহ্যিকের দিকে লক্ষ্য করুন। আবু জাহেলের নাম নিশানা পৃথিবীতে আসেনি? আরো জোরে কোন,
আবুল আহাবের নাম নিশানা আছেনি? উতবা সাইবাদের নাম নিশানা নাই? যারা নাম উচ্চারণ করে, ঘৃণার সহিত নাম উচ্চারণ করে, এমনকি কোনো কাফির বেঈমানও আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবাদের নামে নাম রাখে না। জোরে কোন। বিশ্বাস যদি না হয়, আপনাদের এলাকার হিন্দু যারা আছে বা হাইজং গারো যারা আছে, এদেরকে আপনারা একটা কথা বইলা ডাক দিয়েন, এই আবু জাহেলের বাচ্চা। হিন্দুরে যদি বলেন এই আবু জাহেলের ঘরের আবু জাহেল, তাহলে মেজাজ কিন্তু গরম হয়ে যাইব। হিন্দুর মেজাজও গরম হয়, ঠিক না ঠিক? সুনামগঞ্জ থেকে আমি মোটর সাইকেলে উঠে, বন্ধুরা আমার, তাহেরপুরের এক মাহফিলে আসতেছিলাম 2-3 বছর আগে। হঠাৎ করে সিএনজি থেকে নামার পরে নজর করে তাকাইয়া দেখলাম একজন হিন্দু ড্রাইভার এবং একজন মুসলমান ড্রাইভারের মধ্যে মারামারি। কেন মারামারি? বলে মুসলমান ড্রাইভার হিন্দু ড্রাইভারকে একটা গালি দিয়েছিল, এই আবু জাহেলের ঘরের আবু জাহেল। এই কারণে হিন্দু ড্রাইভারের মেজাজ গরম হয়ে গেছে, তো মুসলমান ড্রাইভারের সাথে মারামারি লাইগা গেছে। তার মানে হচ্ছে হিন্দুদেরকে আবু জাহেল, আবুল আহাব বলে ডাক দিলেও তার মেজাজ গরম হয়ে যায়। তার মানে হচ্ছে আবু জাহেল, আবুল আহাবের নামটাকেও আল্লাহ পাক ঘৃণিত করে দিয়েছেন। পক্ষান্তরে মুসলমান বন্ধুরা আমার আপনার পয়গম্বর যেই সমস্ত কাফিররা বলেছিল মুহাম্মদের ছেলে সন্তান দুনিয়াতে নাই, যার কারণে মুহাম্মদের নাম নেওয়ার মতো আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকবে না। ও মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আপনার পয়গম্বরের নাম আসমান জমিনের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ও মুসলমান, আমার আপনার পয়গম্বরের নাম তাম পৃথিবীতে 24টা ঘন্টায় উচ্চারিত হচ্ছে, ঠিক কিনা জোরে কোন? আযানের মাধ্যমে আমার আপনার পয়গম্বরের নাম তাম পৃথিবীতে উচ্চারিত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, যেই সমস্ত কাফির বেঈমানেরা আপনাকে আবতার, নির্বংশ বলে বলে গালি দিয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকেই নির্বংশ করে দিব। এমনকি আপনার নামটাকে তাম পৃথিবীতে আমি আল্লাহ পাক জারি করে রাখবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহর নাম যেখানে থাকবে, আপনি পয়গম্বরের নাম সেখানে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর রাসূলের নাম তাম পৃথিবীতে 24টা ঘন্টা উচ্চারিত হইতেছে। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, হযরত চলে এসেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহর রাসূলের নাম যে তাম পৃথিবীতে 24 ঘন্টা উচ্চারিত হইতেছে, তার যদি উদাহরণ দিতে থাকি তাহলে অনেক সময়ের প্রয়োজন, সেই দিকে যাচ্ছি না। শুধুই মাত্র আল্লাহর রাসূলের নাম মুবারক, শুধুই মাত্র আল্লাহর রাসূলের নাম মুবারক তাম পৃথিবীতে উচ্চারিত হচ্ছে না, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের বংশটাকেও আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার বয়ান আপনারা বুঝতেছেন নি? আর বুঝতেছেন নি? হ্যাঁ, আল্লাহর রাসূলের নাম, কাফিররা বলতো মুহাম্মদের নাম নেওয়ার মতো আসমানের নিচে জমিনের উপরে কেউ থাকবে না, কিন্তু নবীজির নাম তাম পৃথিবীতে 24 ঘন্টা উচ্চারিত হচ্ছে। আযানের মাধ্যমে নবীজির নাম তাম পৃথিবীতে 24 ঘন্টা উচ্চারিত হইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। কাফির বেঈমানরা বলতো আল্লাহর রাসূলের বংশ থাকবে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহর রাসূলের বংশটাকেও সংরক্ষণ করে রাখছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনার নাম কি? আপনি বলবেন আমার নাম অমুক। যদি জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি? বলবেন অমুক। যদি জিজ্ঞেস করে আপনার দাদার নাম কি? বলবেন অমুক। যদি জিজ্ঞেস করি 4 নাম্বার আপনার পূর্বপুরুষের নামটা কি বলুন তো দেখি? বলবেন অমুক। যদি জিজ্ঞেস করি 5 নাম্বার পূর্বপুরুষের নামটা একটু বলেন, তাহলে বলবেন লাদ্রি, জানি না, ঠিক কিনা জোরে কর। 5 নাম্বার পূর্বপুরুষের নাম 99% মানুষ বলতে পারবে না, আমি নিজেও বলতে পারবো না, ঠিক কিনা জোরে কন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের বংশটাকে কেমন করে সংরক্ষণ করে রাখছেন। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কোন সাল্লাল্লাহু। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পিতা আব্দুল্লাহ, উনার পিতা আব্দুল মুত্তালিব, উনার পিতা হাশিম, উনার পিতা আব্দে মানাফ, উনার পিতা কুসাই, উনার পিতা কিলাব, উনার পিতা মুররা, উনার পিতা লুআই, উনার পিতা গালিব, উনার পিতা ফিহির, উনার পিতা মালিক, উনার পিতা নদর, উনার পিতা কেনানা, উনার পিতা হুসাইমা, উনার পিতা মুদরিকা, উনার পিতা ইলিয়াস, উনার পিতা নদর, উনার পিতা মুদর, উনার পিতা নিজর, উনার পিতা মাদ, উনার পিতা আদনান, উনার পিতা উদ, উনার পিতা মুকাওয়াম, উনার পিতা নাহুর, উনার পিতা তাইরা, উনার পিতা ইয়ারুব, উনার পিতা ইয়াসুব, উনার পিতা সাবেত, উনার পিতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, উনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলামিন সাহেবের আগমন। নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর, আযরের মানে ইব্রাহিম নবীর পিতা আযর, আযরের পিতা নাহুর, উনার পিতা সারুগ, উনার পিতা রাউ, উনার পিতা ফালেহ, উনার পিতা উবাইর, উনার পিতা সালেহ, উনার পিতা আরফাকশাদ, উনার পিতা সাম, উনার পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার পিতা ইয়ারত, উনার পিতা লামক, উনার পিতা মুত্তাওয়াসালাক, উনার পিতা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা ইয়ারত, উনার পিতা মাহলাইল, উনার পিতা কাইনান, উনার পিতা আনুস, উনার পিতা শেষ, উনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। নারে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের নাম থেকে লাগাইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওনার বংশটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো পয়গম্বর, কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বইলা বইলা গালি দিত, আমি আল্লাহ পাক আপনাকে নির্বংশ করব না, বরং আপনার দুশমনদেরকে আমি আল্লাহ পাক নির্বংশ করে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশটাকেও সংরক্ষণ এবং সমুন্নত করে রাখবো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, মন ঘাবড়াবেন না, চোখের পানি মুছে ফেলুন, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কাউসার দান করেছেন, নবী আমার কাউসার পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কাউসার দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বইলা বইলা গালি দেয়, আরে মন ঘাবড়াবেন না, মনের ভিতরে কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার দ্বারা উদ্দেশ্য হলো অনেকগুলো উদ্দেশ্য, তবে প্রসিদ্ধ উদ্দেশ্য হলো, প্রসিদ্ধ মত হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে একটা কাউসার হাউজে কাউসার দান করবেন। আর হাউজে কাউসারের পানি যে উম্মতকে পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চান কি চান না? কারা 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 হাত না ভাই। অনেক লম্বা আলোচনা, সেই দিকে যাচ্ছি না। এতটুকুনের ভিতরে যে একটি মেসেজ দিতে চাই, সেই মেসেজটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আবে কাউসার, কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে নবীজির সুন্নত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নবীজির মহাব্বত অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে রাখতে হবে। যেরকম ঠিক কিনা? নবীজির সুন্নত কি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে মহব্বত করলো, সে ব্যক্তি আমি পয়গম্বরকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি পয়গম্বরকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমি পয়গম্বরের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে। আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজিকে যারা গালাগালি করে
নবীজিকে যারা গালাগালি করে তাদেরকে আল্লাহ পাক নির্বংশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে বা যারা নবীদের ওয়ারিস উলামা ইকরামদেরকে গালাগালি করবে আল্লাহ পাক তাদেরকেও নির্বংশ করে দিবেন, ঠিক কিনা? যেই সমস্ত উলামা ইকরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে এবং বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট জুলুমকারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান দিয়েছেন এইভাবে যে এই বাংলাদেশ ছেড়ে তো পলায়ন করেছেই, আওয়ামী লীগের নামটা পর্যন্ত ঘৃণিত হয়ে গেছে। আর জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।